নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে আলুর চোখা। তো আমি প্রথমে এখানে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি আর তারপরে এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন বাটা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আদা বাটা, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। তো তারপরে এবার কড়াইতে আমি তেল দিয়েছি, দিয়ে এবার তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি ফোড়নে দেব। দিয়ে 5 ফোড়ন দিয়ে তারপরে আমি এর মধ্যে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপরে পেঁয়াজগুলো দিয়ে লাল লাল মতো হয়ে গেলে তারপরে লাল লাল মতো করে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। নিয়ে তারপরে এর মধ্যে আমি যে রসুন বেটে রেখেছিলাম সেই রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে রসুন বাটাটা দিয়ে আবারও আমি এটা লাল লাল মতো করে ভেজে নেব। তারপরে রসুন বাটা দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা ও টমেটো বাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে তারপরে এটা ভালো করে আবারও আমি এটা কষিয়ে নেব। তারপরে ভালো করে এটা কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে এই যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুর খোসাটা ছাড়িয়ে আমি আলুটা ভালো করে ম্যাশ করে রেখেছি। তারপরে আমি এই মশলাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি এবার ওই মশলাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই আলু সিদ্ধ করে রেখেছিলাম ম্যাশ করে, সেই আলু সিদ্ধ ম্যাশটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আবারও আমি এটা ভালো করে কষিয়ে নেব। তারপরে ভালো করে আস্তে আস্তে আমি এটা কষিয়ে নেব যাতে মশলাগুলো আলুটার গায়ে মেখে যায়, ভালো করে মিশে যায়, তার জন্য। তারপরে টমেটোগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো টমেটোগুলো সব একসাথে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ওই আলুটার সাথে ভালো করে মশলাটা মাখিয়ে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো। দিয়ে আবারও এটা কষিয়ে নেব। নিয়ে তারপরে আমি এখানে যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেই ধনেপাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও এটা ভালো করে কষিয়ে নেব। নিয়ে তারপরে আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবারও এটা কষিয়ে নেব। এইখানে এটা ভাজা জিরে, ধনে ও গোলমরিচ ভাজা একটা মশলা করেও এর মধ্যে দেওয়া যায়। তো আমি আমার এই মশলাটা শেষ হয়ে গেছে বলে আমি এখানে শুধু গোলমরিচের গুঁড়োটাই দিয়েছি। তো এইভাবে একবার আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আর একটুখানি বাকি আছে, আমি এটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তাই এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব কিন্তু টেস্টি হয়। তো আমার এটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। তো এটা খেতে গরম ভাতের সাথে কিন্তু বেশি ভালো লাগে। গরম ভাত বা রুটি বা পরোটার সাথেও খেতে পারো, কিন্তু গরম ভাতের সাথে বেশি ভালো লাগে খেতে। তারপরে আমার এটা বেশ ভালোই, এটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আলুর চোখা। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। টাটা, বাই বাই বন্ধুরা, টাটা, বাই বাই।